বাংলাদেশের প্রথম সারির একজন ধনী আছে, আমি নাম বললে আপনারা সবাই চিনে যাবেন, প্রথম সারির। ওনার সাথে ওনার ছেলে সহ একটা মিটিং আমার হয়েছে একবার। তো আমাকে যে নিয়ে গেছে সে বলে, হুজুর আপনাকে তো চিনবে, যেহেতু ফেসবুক ইউটিউবে মানুষ অ্যাক্টিভ আছে আপনাকে চিনবে। তো আমি যাওয়ার পরে ভদ্রলোক বললো, না ভাই আপনার তুমি চিনলাম না। আমি তো চিনতে পারলাম, হায় হায় এটা তো অপমানকর কথা, আমার চিনল না। পরে বেচারা বলতেছে যে উনি শিক্ষিত মানুষ, বড় ব্যবসায়ী মানুষ, বলো যে ভাই মাইন্ড করেন না, আমি আসলে আমার মোবাইলে ফেসবুক অ্যাপই নাই, ইউটিউব অ্যাপই আমার মোবাইলে নাই, টিকটক ফিকটক তো পরের কথা, এগুলো আমার মোবাইলে নাই। কাজের মানুষরা অতিরিক্ত বেহুদা কাজের সময় ব্যয় করে। আমরা আমাদের ভিডিওগুলো ফেসবুক ইউটিউবে যায়, যারা বেহুদা কাজ করে তারা যেন বেহুদা কাজের ফাঁকে হইলেও কিছু ভালো জিনিস জানে, অথবা বেহুদা কাজ না ছাইড়া অন্তত কিছু ভালো জিনিস দেখে। এইটার জন্য আমরা অনেক টেলিভিশনের প্রোগ্রাম করি। এর মানে এই না যে আমরা মানুষকে বলি ভাই আমার প্রোগ্রাম দেখার জন্য আপনি টেলিভিশন কিনিয়া ডিশ কানেকশন লাগাইবেন, এটা কোনো হুজুর কোনোদিন বলে। আমরা বলি যে সারাদিন নর্দমার মধ্যে পড়ে থাকেন, অন্তত কিছু সময় ভালো জিনিস দেখেন, মন্দের ভালো, এতটুকু। অতএব যারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন না তাদের জন্য এটা ব্যবহার করা জায়েজ নাই। অনেক সফল সার্থক বড় বড় মানুষ আছে, দেখবেন যে তারা এই অ্যাপ ব্যবহার করে না। এই যে রকমারির মালিক সোহাগ ভাই আছেন না, উদ্ভাস উম্মে সকমারি, হ্যাঁ, অনেক বড় বড় আবিষ্কার তার আছে, খুব বেশি অনেক সিনিয়র মানুষ তা না, আমাদের বয়সী মানুষ। ওনার মোবাইলে কোনো ফেসবুকের অ্যাপ উনি ইউজ করেন না, ওনার আইডি ইউজ করেন না, কালে ভদ্রে হঠাৎ কোনো প্রয়োজন উনি ইউজ করেন, ব্যাস। তো সফল এবং সার্থক মানুষ এগুলোকে কন্ট্রোল করে। যুবক ভাইরা, আমি বিশেষ করে কিশোর বয়সে যারা আছে তোমাদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে এই ফেসবুক ইউটিউব টিকটকের নেশা তোমরা ছেড়ে দাও। আমাদের প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, মা বাপ পর্যন্ত চিনে না। ওই যে একটা গল্প আমি বিভিন্ন সময় বলি, কোথায় যেন গল্পটা দেখছি, যে এক ছেলে সারাদিন মোবাইল টিপতে টিপতে ঘরে ঢুকে, আবার মোবাইল টিপতে টিপতে বাইরে যায়, কি খায় কি না খায় কিছুই জানে না, মা চেনে না, বাপ চেনে না, ভাই চেনে না, বোন চেনে না। বেশিরভাগই এরকম, মানে কিছুটা কি বলা যায়, আপনার মানসিক রোগীর মতো হয়ে গেছে আমাদের ছেলেপেলেরা। তো এক ছেলে একবার মোবাইল টিপতে 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 হঠাৎ করে মোবাইলটা ধাপ করে ফেলে দিয়ে তার মায়ের দিকে তাকায় একটা হাসি দিছে, নির্মল হাসি, স্বচ্ছ হাসি। মা চিন্তা করলো, হায় রে আমার বাজান তো কতদিন হয়েছে আমার দিকে তাকায় একটু হাসে না, আজকে এত সুন্দর করে এরকম নির্মল হাসি দিল, কাহিনীটা কি? তো মা জিজ্ঞেস করলো, বাবা হঠাৎ করে আজকে এত সুন্দর করে একটা হাসি দিলা, কি কাহিনী, কি ব্যাপার কি? তো ছেলে বলছে, মা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। মোবাইলে কি হয়ে গেছে? চার্জ শেষ, এখন আর টিপতে পারতেছি না, এই জন্য তোমার দিকে তাকে একটা হাসি দিস। ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাচ্ছে। ভাইরা, যারা কিশোর বয়সে আছেন, তরুণ, আপনারা মোবাইলের নিয়ন্ত্রণ করবেন তো ইনশাআল্লাহ? মোবাইলের নিয়ন্ত্রণ না করলে জীবনে কিছু করতে পারবেন না। দেখুন, আপনি মোবাইল কিনছেন, স্মার্টফোন কেন? হুজুরের ওয়াজ শুনবেন। এরপরে দেখেন যে হুজুর না, বহুত হুজুর নিও আছে। আপনি ওয়াজ শুনতে গিয়ে বহুত হারাম জিনিসও দেখছেন। যারা নিজেদেরকে স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে হারাম থেকে বাঁচাতে পারেন না, তাদের জন্য স্মার্টফোনের ব্যবহার করা জায়েজ নাই। যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই, যে ঠিক আছে এটা গুনাহ, এটা আমি দেখবো না, এটা হারাম, এটা আমি দেখবো না, আমি হালালটা দেখবো, এই ক্ষমতা যাদের নাই তাদের জন্য এটা ব্যবহার করা কি না জায়েজ। সাপের বিষ, সাপের দাঁত ভেঙে সাপের বিষ দিয়ে ওষুধ বানানো, এটা তো যাত্রার কাজ না। এটা যে করতে পারবে না সে তো উল্টা দংশন হয়ে মারা যাবে। অতএব আপনি স্মার্টফোন থেকে ভালো ভালো জিনিস শিখে আমল করবেন, ভালো কথা, কিন্তু এটা যদি করতে না পারেন উল্টা বরং আরো ধরা খান। আজকাল বেশিরভাগ যুবকরা মোবাইল ব্যবহার করে না, মোবাইলে তাদেরকে ব্যবহার করে। মোবাইলে ব্যবহার করা বুঝছেন, মানে সে মোবাইলে এডিক্টেড হয়ে গেছে। এটা এক প্রকারের নেশা। দেখবেন যে অযথাই হুদাই পোলাপায়নে আঙ্গুল দিয়ে শুধু স্ক্রল করে আঙ্গুলের এইটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখা যাবে যে ক্ষয় হয়ে গেছে, ঘষতে ঘষতে গ্লাসে। আরে ভাই, কত কত ক্যারিয়ার ধ্বংস হচ্ছে, হাজার হাজার ঘন্টা শেষ হচ্ছে। ফেসবুক ইউটিউব যারা ব্যবহার করেন, আল্লাহর ওয়াস্তে এটাকে নিয়ন্ত্রণ করেন। আমি দিনে সকালে আধা ঘন্টা, দুপুরে আধা ঘন্টা, রাতে আধা ঘন্টা, এই টাইম ব্যবহার করবো, বাইরে করবো না। যা করা দরকার, যত দোস্ত আছে সবগুলার জবাব, কমেন্ট, রিপ্লাই, ইনবক্সের রিপ্লাই সব আধা ঘন্টার ভিতরে, বাস শেষ। এভাবে নিয়ন্ত্রণ করলে দেখবেন আপনার জীবনে বরকত আসবে। আর না হলে ছন্ন ছাড়া হয়ে যাবেন। মনে রাখবেন, যত সফল মানুষ আছে, যত বড় বড় মানুষ আছে, তারা কেউ ফেসবুকের নেশায় আক্রান্ত না। ফেসবুকের নেশায় আক্রান্ত যুবকরা বড় কিছু হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, যতক্ষণ পর্যন্ত সেটা না ছাড়তে পারে। যারা কিশোর বয়সে আছেন, তরুণ, আপনারা মোবাইলের নিয়ন্ত্রণ করবেন তো ইনশাআল্লাহ? মোবাইলের নিয়ন্ত্রণ না করলে জীবনে কিছু করতে পারবেন না।
এরপরে প্রশ্ন হলো আকিকা দেওয়ার সঠিক নিয়ম কি? একজন আলেম বলেছেন সপ্তম দিনে বাচ্চার চুল ছাঁটাই করে তার সমপরিমাণ টাকা দান করতে হবে, কতটুকু জায়েজ, কথাটুকু? এটা সঠিক বলেছেন যে আলেম বলেছেন, তবে বোধহয় আপনি প্রকাশ করতে কিছুটা ত্রুটি আপনার হয়েছে। সন্তান জন্মের সপ্তম দিনে, 7 দিন পরে না, সপ্তম দিন। 7 দিন পর এক কথা, সপ্তম দিন আরেক কথা। সপ্তম দিন কোনটা? যেই বারে জন্মগ্রহণ করেছে সেটা একদিন, এরপরেরটা দ্বিতীয় দিন, এভাবে গিয়ে সপ্তম দিন। এই সপ্তম দিনে আকিকা করা সুন্নত, নাম রাখা সুন্নত, চুল চাঁচা সুন্নত। চুল চাঁচার পর ওই চুলের সমপরিমাণ, ওজন সমপরিমাণ স্বর্ণ কিংবা রূপা বা তার সমমূল্য দান করা, এটাও হাদিস দ্বারা প্রমাণিত, এটা মুস্তাহাব বা সুন্নাহ। তো এই আমলটা এটা করা যেতে পারে। একটা বাচ্চার মাথা চুল যেটুকু হয়, আমি আমার ছেলে বাচ্চারা হওয়ার পরে আমি চুল রীতিমতো স্বর্ণকারের দোকানে নিয়ে পলিথিনে পরে আমি মাপাইছিলাম, আমার মনে আছে, বিশেষ করে প্রথম 2 সন্তানের সময়। এরপরে আইডিয়া হয়ে গেছে, আর মাপানোর দরকার হয়নি। তখনকার কথা বলছি আমি, আজ থেকে 12-14 বছর, 15-16 বছর আগের কথা বলতেছি। তখন আপনার লাগতো হলো কত, আপনার 20-25-30 টাকা রূপা হিসাব করতে গেলে। আর যদি কারোর সচ্ছলতা থাকে, ধনী থাকে, তাহলে স্বর্ণ হিসাব করে তিনি দিবেন, তাতে কত হবে, হয়তো 1-2 হাজার টাকা হবে। তো ওই পরিমাণ টাকা গরিব দুঃখীকে দান করে দাও, এটা মুস্তাহাব সপ্তম দিনে। এরপরে প্রশ্ন হলো একজন মুসলমান কি কি কারণে কাফের হয়? খুব দরকারি কথা। একজন মুসলমান কোনো বিশেষ অপরাধে, বিশেষ কোনো পাপের কারণে অমুসলমান হয়ে যেতে পারে কি পারে না? কিন্তু আমাদের দেশে এটা নিয়ে মানুষের খুব একটা জানাশোনা নাই। আমাদের দেশে অজু ভঙ্গের কারণ আমরা জানি, নামাজ ভঙ্গের কারণ আমরা জানি, রোজা ভঙ্গের কারণ আমরা জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ বেশিরভাগ মানুষ জানি। ভাইয়েরা শুনে রাখেন, আপনি ঈমান আনার পর যদি মনে করেন যে না, কোরআনের এই জিনিসটা আমি মানি না, এটা আমার বুঝে আসে না, বা এটা অযৌক্তিক, আল্লাহর কোনো একটা বিধানকে যদি আপনি অস্বীকার করেন, সাথে সাথে মানুষ কি হয়ে যায়? কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহকে নিয়ে আপনি টিটকারি করলেন, আপনার এক দোস্ত দাড়ি রাখছে, অনেকদিন পরে দেখে বললেন, কিরে তোর তো ছাগলের মতো দেখাচ্ছে, শেষ ঈমান। আপনি দাড়ি না রাখলে বেঈমান হবেন না, কিন্তু দাড়ির প্রতি যদি তাচ্ছিল্য প্রকাশ করেন, তাহলে কি হবে? ঈমান চলে যাবে। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহ নিয়ে, আল্লাহর কোন বিধান নিয়ে আপনি ঠাট্টা করলেন, আপনি বিদ্রুপ করলেন, ঈমান চলে যাবে। আল্লাহর কোনো একটা বিধান যেটা স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত, সন্দেহাতীতভাবে প্রমাণিত, কোরআনের আয়াত, আপনি অস্বীকার করলেন, না আমার বুঝে আসে না। আপনি বুঝার কে? আল্লাহ স্রষ্টা, আপনি সৃষ্টি, আপনার বুঝার কে যে আল্লাহটা আপনার বুঝতে হবে? আপনি সেজন্য অস্বীকার করলেন, ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ আমাদের ঈমানকে ফিতনার সংকুল এই সময়ে বেঁচে রাখার তৌফিক দান করুন। আপনি আল্লাহর কাছে ইবাদতবন্দি করেন, আবার যায় কোনো মাজারে সিজদা করেন, ঈমান চলে যাবে। কারণ আপনি শিরকে আকবর করছেন, বড় শিরিক করছেন, বড় কুফরিতে লিপ্ত হলে ঈমান চলে যাবে।